আজকে আমরা জেনে নেবো নাম্বার 2, যদি কোনো ব্যক্তি জন্ম তারিখ থেকে মিসিং হয়ে যায় তাহলে তার কি অসুবিধা পড়তে পারে বা তার কোন গুণটা কিন্তু কমে যায়। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন অঙ্ক কথা বলে। আমি সুভাষিস প্রসাদ, নিউমোলজিস্ট এবং বাস্তু এক্সপার্ট। আসুন জেনে নিই নাম্বার 2 কোন প্ল্যানেট মুন বা চন্দ্রমা। আমাদের ভাষায় সংজ্ঞা দেওয়া হয়েছে কুইন বা রানী। প্রথমেই মায়ের মতন আগলে রাখার যে একটা সম্ভাবনা বা চিন্তাধারা বা যে ক্ষমতাগুলো, সেগুলো কিন্তু এর মধ্যে কিন্তু থাকে না। আপনার ইনটিউশন এবং সেন্সিটিভিটিকে ডিনোট করে, অর্থাৎ সেগুলো কিন্তু কমে যাওয়া। অর্থাৎ দেখবেন যাদের চার্টের মধ্যে নাম্বার 2 রয়েছে তারা কিন্তু আগে থেকে একটা বিপদকে আভাস করে নিতে পারে, যার জন্য সেখান থেকে তারা সেফটি হওয়ার চেষ্টা করে থাকে। এদের মধ্যে যেহেতু মিসিং, এরা কিন্তু সেটা পারে না, অথবা দুর্ঘটনার সম্মুখীন কিন্তু কোনো কারণে হয়ে পড়ে। চিন্তা নেই, রেমেডি বলা হয়েছে, গিয়ে দেখে নেবেন। এছাড়া কোনো কারণে একটু নম্র হয়ে যায়, কারণ আপনি দেখবেন এই ধরনের ব্যক্তির সঙ্গে যদি চেল্লে কথা বলে ফেলেন অথবা যদি একটু বকে দেন, দেখবেন ঘরের এক কোণে হয়ে গেছে, বেরোবে না স্যার, একদম এক কোণে ঢুকে বসে থাকবে, অথবা লাইফ ফুল অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট হতে যেতে পারে। সেই কারণে ডিসঅ্যাপয়েন্টমেন্টও অনেকটা হলেও ডিনোট করে। এছাড়া কিছু কারণে দেখবেন এদের সুন্দরতা, যেহেতু আপনাকে বলেছিলাম চন্দ্রমা, তো সুন্দরতাটা কিন্তু কোনো না কোনো কারণে দেখবেন কমে যায়। এছাড়া একটু আনাড়ি টাইপের কিরকম হতে পারে সেটা, ধরুন এ একটা ভুল করে ফেললো, আপনি সেটা তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যেটা কিন্তু তুমি ভুল করেছো, ও আপনার সঙ্গে কিন্তু তর্ক করবে, মেনে নেবে না যে এই ভুলটা আমি করেছি, তর্ক করতে থাকবে। যেরকম যে হয় আপনার এই জিনিসটা করা উচিত ছিল না, অথবা ওইটা করা উচিত ছিল না, আপনাকে বলা উচিত ছিল না, আপনাকে এটা রাখা উচিত ছিল না, বিভিন্ন রকম কথা বলতে পারে। অর্থাৎ নিজের যে ভুলটাকে জাস্টিফাই করবে, নিজেকে প্রমাণ করাবে যে আমি কিন্তু ভুল নয়, আপনি ভুল, এ ভুল নয়। তো সেই গুণটা কিন্তু আপনি এই ধরনের ব্যক্তির মধ্যে দেখতে পারেন। এছাড়া দেখবেন সেন্সিটিভিটি কমে যাওয়া। এছাড়া যদি কোনো কারণে এর পরবর্তীকালে যে ভিডিওটা আসছে জানতে পারবেন, আপনার সন্তানদের মধ্যে অথবা আপনার পরিবারের কারোর মধ্যে থাকে যদি দেখতে পান যে তার জন্ম তারিখের মধ্যে 3খানা অথবা 4খানা অথবা মাল্টিপল টাইম 2 চলে এসেছে, আমি আপনাকে বলতে পারি লাইফ ফুল অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট, অথবা এই ধরনের ব্যক্তিরা ইমোশনাল সেটব্যাকে লাইফ টাইম ভুগছে। এছাড়া দেখতে পারবেন এই ধরনের ব্যক্তিরা হয়তো আপনাকে মন খুলে কিছু বলতেই চায় না, যার কারণে তারা ডিসঅ্যাপয়েন্টমেন্টে পড়ে যায়। এছাড়া নিজেকে এক কোণে ঠাসা করে ফেলে এবং কারোর সঙ্গে মেলামেশা করতেও পছন্দ করে না, কারণ ডিসঅ্যাপয়েন্টমেন্ট। স্যার, যদি আপনার সন্তানদের মধ্যে হয়ে থাকে, প্লিজ রিকোয়েস্ট থাকবে, আমার অনুরোধ থাকবে, দয়া করে তার সঙ্গে একটু সময় কাটান। তার মনের মধ্যে থেকে যে তার চিন্তাভাবনা অথবা তার যে নেগেটিভ যে চিন্তাভাবনাগুলোকে তাকে খুঁটিয়ে আপনি বার করার চেষ্টা করুন, নাহলে কিন্তু ডিসঅ্যাপয়েন্টমেন্টে যাওয়ার যোগ 100% শিওর। চিন্তা নেই, রেমিডিও বলা রয়েছে, কিন্তু চেষ্টা করবেন যাতে তার মন থেকে কথাবার্তাগুলোকে আপনারা কথাবার্তার মাধ্যমে অথবা আলোচনা খেলাধুলার মাধ্যমে সেটাকে বার করিয়ে দেওয়ার। তাহলে কি হবে, সেই কথাটা সে আর মনে রাখবে না এবং ডিসঅ্যাপয়েন্টমেন্টের যোগটা সেটা কিন্তু তার অনেকটাই কমে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।